অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে? মুখ্যমন্ত্রী তো তিনি বললেন যে 1 জুন শুরু হবে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এরকম তিনি বলেছিলেন। কিন্তু বাস্তবে কোথায় অনলাইন আবেদন? আপনারা কেউ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হয়েছে, বা আপনারা কেউ কি অনলাইনে আবেদন করতে পেরেছেন? কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে? বর্তমানে কি কি বিষয় উঠে আসছে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন বিষয় নিয়ে বা টাকা দেওয়ার বিষয় নিয়ে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আগের দিনই অর্থাৎ 1 জুন তিনি যখন সাংবাদিক সম্মেলন করছিলেন, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে আজ থেকেই অনলাইন আবেদন অন্নপূর্ণা ভাণ্ডারের শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমি সেই বক্তৃতাটা আপনাদেরকে শোনাচ্ছি, শুনে নিন। অন্নপূর্ণা যোজনা নিয়েও অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব। তো দেখতেই পাচ্ছেন, কিন্তু আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টাল socialsecurity.wb.gov.in সেইখানে তো বারবার চেক করছি, বারবার রিফ্রেশ করছি পেজ, দিনে হয়তো 100 বার ধরে আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকছি, কিন্তু কোথাও আমরা অনলাইন আবেদনের অপশান খুঁজে পেলাম না। সেখানে যে মোবাইল নাম্বার, আইডি, পাসওয়ার্ড দেওয়ার অপশান রয়েছে, ওটা কিন্তু লেখাই রয়েছে অফিস ইউজ অনলি, মানে অফিসের স্টাফদের জন্য। বর্তমানে আপনারা যারা যারা ফর্ম জমা দিচ্ছেন, পঞ্চায়েতে বলুন, বিডিও অফিসে বলুন, বা পৌরসভাতে বলুন, হ্যাঁ, যেখানে আপনারা ফর্ম জমা দিচ্ছেন সেই ফর্মগুলো কিন্তু অনলাইনে এন্ট্রি করা হচ্ছে। এবার কোথায় এন্ট্রি করা হচ্ছে? ওই অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে অফিস লগ ইন করে ওনারা যখন অফিস আইডি লগ ইন করছেন, ওনাদের সামনে কিন্তু পুরো অনলাইন যে পোর্টাল সেটা কিন্তু খুলে যাচ্ছে। ফর্মে যা যা অপশান রয়েছে অনলাইনেও তাই অপশান রয়েছে। আপনাদের ফর্মগুলো দেখে দেখে ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন পঞ্চায়েতে, বিডিও অফিসে বা পৌরসভায়, তারা কিন্তু সেই অনলাইন পোর্টালে এন্ট্রি করছে। সাধারণ পাবলিকদের জন্য অনলাইন পোর্টাল কিন্তু চালু হয়নি। শুধুমাত্র অফিসের স্টাফ যারা, তাদের জন্যই কিন্তু, যাদের কাছে নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড রয়েছে, তারাই কিন্তু অনলাইনে নামগুলো এন্ট্রি করতে পারছে। বুঝতে পেরেছি? তো এবার যেই নামগুলো এন্ট্রি করা হচ্ছে সেই নামগুলো জেলাতে পাঠানো হচ্ছে। জেলা থেকে অ্যাপ্রুভেল দেওয়ার পর তাদের নামগুলো স্যাংশন হয়ে যাচ্ছে এবং তাদেরকেই কিন্তু 3 তারিখে, মানে কাল, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু টাকা ছাড়বেন ডিবিটির মাধ্যমে এবং কাল কিন্তু তাদের 3000 টাকা ঢুকে যাবে। এবার পরে পরে যাদের আবেদনগুলো অ্যাপ্রুভড হবে, যারা পরে পরে আবেদন জমা করবেন, তাদেরগুলো ধাপে ধাপে পরে পরে কিন্তু 3000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। এবার আপনাদের প্রশ্ন, তাহলে অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে? সাধারণ পাবলিক কবে থেকে অনলাইন আবেদন করতে পারবে? তো যেটুকু মনে হচ্ছে আজ 2 তারিখ, আজকেও তো চালু হলো না, যেটুকু আমার পার্সোনাল মতে মনে হচ্ছে হয়তো 3 তারিখে টাকা ছাড়ার পর হয়তো অনলাইন পোর্টাল সাধারণ পাবলিকের জন্য খুললেও খুলতে পারে। এটা আমার পার্সোনাল মতামত। 2 তারিখেও যদি খুলে দেয়, আমরা আপনাদেরকে তো ভিডিও দিয়ে দেবো বলেইছি। তো আমার যেটা পার্সোনাল মতে মনে হচ্ছে, যেগুলো ফর্ম জমা দিচ্ছে সেগুলোই এন্ট্রি করে এখন আপাতত প্রথম দফার যে টাকা ছাড়া সেই কাজটা শুরু করতে চাইছে। এখন অনলাইন পোর্টাল যদি খুলে দেয়, হয়তো সাধারণ পাবলিক সবাই অনলাইনে আবেদন করতে লেগে যাবে। তাহলে অফিসের আইডি পাসওয়ার্ড দিয়ে যে আবেদনগুলো হচ্ছে সেই সার্ভার হয়তো ক্র্যাশ করে যেতে পারে, তারা হয়তো আর এন্ট্রি করতে পারবে না, সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। সেই কারণেও হয়তো এরকমটা হতে পারে যে সাধারণ পাবলিকদের জন্য অনলাইন পোর্টালটা এখন খুলছে না। হ্যাঁ, ওই 3 তারিখে টাকা ছেড়ে দেওয়ার পর হয়তো সবার অনলাইন পোর্টাল খুলে যেতে পারে, এরকমটা আমার পার্সোনাল মতে মনে হচ্ছে। তো যখনই অনলাইন পোর্টাল চালু করবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি আবেদন জমা করুন। যারা অনলাইনে আবেদন করবেন ভাবছেন, তারা অপেক্ষা করে যান। অনলাইন পোর্টাল খুলবে আপনাদের জন্য, হয়তো কিছুটা দেরি হচ্ছে। হ্যাঁ, যখনই খুলবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর অফলাইনে যদি আবেদন করতে চান, আজ 2 তারিখের মধ্যে যারা আবেদন জমা করবেন, যাদের আবেদনগুলো এন্ট্রি করে দেবে এবং যাদের আবেদনগুলো অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হবে জেলা থেকে, তাদের টাকা কিন্তু
3 তারিখে শুভেন্দু অধিকারী 12:30টার সময় তিনি একটি মিটিং করবেন, প্রেস কনফারেন্স করবেন বা একটা সাংবাদিকদের নিয়ে একটা তিনি অনুষ্ঠানের মতন করবেন। সেইখান থেকে তিনি কিন্তু সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন, সেখান থেকে বোতাম টিপে কিন্তু টাকা ছাড়বে এবং প্রতিটা বিডিও অফিসেও কিন্তু সমস্ত উপভোক্তা তাদেরকে 100 জন করে উপভোক্তাদেরকে ডাকা হয়েছে। তাদের হাতে হাতে অনুমোদনপত্র দেওয়া হবে এবং তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাকা কিন্তু ছাড়বেন শুভেন্দু অধিকারী। এটুকুই কিন্তু আপডেট রয়েছে। আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।